পরকীয়ার মতো যে ঘটনাগুলো ঘটছে, সেটা অবশ্যই দেখা যাচ্ছে একজন নারী জেনে শুনে একজন বিবাহিত নারীর সংসার নষ্ট করছে, এবং হচ্ছে সে জানে যে এটা অপরাধ, তবুও সে আরেকজন নারীর সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। শুধুমাত্র সমবয়সী নারীরাই নয়, দেখা যায় যে আমাদের পরিবারে যে নারীরা আছেন, কিংবা শ্বশুর বাড়ির থেকে যে নারীরা রয়েছেন, এবং হচ্ছে আমাদের চলার পথে বা মানে যে কলিগস আছেন, মূলত নারীরাই নারীদের শত্রু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়। কারণ এই যে রিসেন্টলি যে ইকরার যে ঘটনাটাও যদি বলি, সেক্ষেত্রে তার শাশুড়িও বেশ দায়ী। কারণ তার শাশুড়ি পুরো ঘটনাটাই জানতো। সে যদি একটু সচেতন করতো বা তার ছেলেকে নিষেধ করতো, তাহলে এতদূর ঘটনাটা ঘটতো না। তো আমরা যদি নারী হয়ে একজন নারীর পাশে দাঁড়াই, সুখ দুঃখের কষ্টগুলো ভাগাভাগি করে নেই, এবং যদি আমরা পণ করি যে আমি একজন নারী হয়ে আরেকজন নারীর কখনোই চোখের পানির কারণ হব না, তাহলে মূলত আমরা নিজেরাই নিজেদের নারীর আহ, নারী হিসেবে নিজেদের একটা বিশেষ একটা দারুণ ভূমিকা পালন করতে পারি, আমি যেটা মনে করছি। কর্মক্ষেত্রেও নারীদের অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। মূলত দেখা যায় একটা নারী যখন ঘর থেকে বের হয়, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে অফিসে আসা পর্যন্ত, এবং দেখা যায় যে একটা নির্ধারিত টাইমের মধ্যে যদি নারীদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলেও নারীরা ঠিক সময় নিরাপদে ঘরে ফিরতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় কর্মক্ষেত্র থেকে তারা অনেক রাত করে ঘরে ফিরে, তখন তাদের যাতায়াতের সেভাবে যদি ট্রান্সপোর্ট সুবিধাটা না দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় বিচ্ছিন্ন ধরনের ধর্ষণ সহ অন্যান্য ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে। তারপর যদি বলি যে যে কোনো সেক্টরগুলোতে নারীদেরকে আসলে নারীরা যেভাবে চায়, তাদের মেধার চাইতে দেখা যায় তাদের প্রলোভন দেখিয়ে তাদের সকল ক্ষেত্রে তাদের একটা বাধা হয়ে দাঁড়ায়। যে আসলে এটা সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে আইনের ফাঁকে এগুলো দেখা যায় যে শেষ পর্যন্ত বিচার পাওয়া সম্ভব হয় না। কারণ পরকীয়ার ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করাটা জরুরি, এবং এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় যে সে পরকীয়া লিপ্ত ছিল, এটার যদি কোনো এভিডেন্স থাকে, তাহলে সে শুধুমাত্র এই শাস্তির আওতায় আসবে। তবে অবশ্যই সেক্ষেত্রে পুরুষটি এর আওতায় আসবে। নারীর আসলে এখানে কোনো শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয় না আমাদের পেনাল কোডের আওতায় আর কি। পরকীয়া যদি সংঘটিত হয়ে থাকে, এটা অবশ্যই একটি সামাজিক অবক্ষয় এবং গর্হিত কাজ, এবং আমাদের আইনেও এর শাস্তিযোগ্য একটি অপরাধ। তো সেই অনুযায়ী কেউ যদি পরকীয়ায় লিপ্ত হন, আহ, এটা তিনি তার নিজের ব্যক্তিগত তথা সামাজিক রেপুটেশনের উপরেও তার একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। তো আমার মতে পরকীয়ায় লিপ্ত না হয়ে, এবং হচ্ছে যদি ভালো না লাগে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, সেক্ষেত্রে তারা সমঝোতা করে দুজনের সেপারেশনের পথ বেছে নিতে পারে। কিন্তু দিনের পর দিন পরকীয়া করে যাবে এবং এটাতে বাধ্য করবে সঙ্গীকে যে না, সেও যাতে তার সাথে থেকে যায়, এবং এক পর্যায়ে দেখা যায় যে মানসিকভাবে অশান্তিতে থাকতে থাকতে একটা মানুষ দেখা যায় আত্মহত্যার মতো প্রবণতা তার মধ্যে সৃষ্টি হয়, এবং হুট করে সে দেখা যায় যে আত্মহত্যার মতো একটা কাজ করে ফেলে। তো এতে যেটা হয়, আমাদের মান সম্মান তথা নিজের ব্যক্তিগত জীবন তথা সামাজিক একটা ইসের উপর বিরূপ প্রভাব পড়ে। পেনাল কোড ৩০৬ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তির প্ররোচনায় কিংবা উস্কানিতে কিংবা সহযোগিতায় অপর কোনো ব্যক্তি আত্মহত্যার করে থাকেন এবং সংগঠিত হয় আত্মহত্যাটি, তাহলে ওই ব্যক্তি 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো এই হত্যাকাণ্ডটা ইকরা যদি আত্মহত্যা করেই থাকেন, তাহলে অবশ্যই যে তার মা বাদী হয়ে দুজন আসামিকে মূল আসামি করেছেন, তার হাজবেন্ড এবং তার শাশুড়ি। যদি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড না হয়ে আত্মহত্যা হয়ে থাকে, তাহলে দুজনই 10 বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে। আর এটা যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়, তাহলে ৩০২ ধারা অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড ঘটার